দেশের হকি অঙ্গনে নতুন বাতাবরণ। নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম আনুষ্ঠানিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওস্থ বিমানবাহিনীর সদর দপ্তরে আয়োজিত এই সভায় কমিটির গভর্নিং বডির ২২ সদস্য উপস্থিত ছিলেন। দেশের হকিকে স্থবিরতা থেকে মুক্ত করে একটি গতিশীল ও স্বচ্ছ কাঠামোর ওপর দাঁড় করাতেই এই বিশেষ সভা। ইম্পর্টেন্ট আলাপ হয়েছে, আমাদের লিগ কমিটি ফর্ম হয়েছে এবং ইমিডিয়েটলি নেক্সট 2-3 ডেজের মধ্যে লিগ কমিটি একটা মিটিং দিবে এবং ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা জানি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগটা চালু করতে পারি এবং আমরা একটা পূর্ণাঙ্গ 1 বছরের ক্যালেন্ডার তৈরি করে দিব, যেটা নিয়ে আর কি আমাদের ন্যাশনাল ইয়থ হকি, স্কুল হকি, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ পূর্ণাঙ্গ একটা ক্যালেন্ডার থাকবে। পরিচিতি পর্ব শেষে সভায় দীর্ঘ আলোচনা হয় হকির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ৩ লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার কথা ভাবছে এই অ্যাডহক কমিটি, যার মধ্যে অন্যতম অগ্রাধিকার একটি নির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক সময়সীমার মধ্যে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। আমাদের গভর্নমেন্ট যখন আমাদের এই কমিটির গুরুদায়িত্ব দিয়েছে, আমাদের ওখানে 90 দিন সময়সীমা, যার মধ্যে অলরেডি প্রবাবলি 20-25 দিন চলে গিয়েছে। তো আমাদের পুরো কমিটির মধ্যেই আমরা দুজনকে দায়িত্ব দিয়েছি যে ইলেকশন কার্যক্রম জানি 90 দিনের মধ্যেই আমরা সুষ্ঠুভাবে করতে পারি। দ্যাটস আওয়ার নাম্বার 1 প্রায়োরিটি। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। পাশাপাশি ঘরোয়া হকির নিয়মিত আয়োজন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও রূপরেখা তৈরি করা হয় এই সভায়। প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে যেহেতু FIS প্রেসিডেন্ট মিস্টার তৈয়ব ইকরামের আলাপ হয়েছে এবং আমাদেরকে একটি নতুন অ্যাস্ট্রোটার্ফ মওলানা ভাসানী স্টেডিয়ামে নভেম্বরের মধ্যে উনি দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের মাননীয় সহসভাপতি এয়ার কমান্ডার রাফিউল হক সাহেব এ লক্ষ্যে তৈয়ব ইকরামের সাথে কমিউনিকেশন স্টার্ট করেছে এবং ইনশাআল্লাহ আমরা যদি নভেম্বরের মধ্যে নতুন টার্ফ স্থাপন করতে পারি। আজকেও আমাদের মিটিংয়ে আলাপ হয়েছে 4 জাতি না 5 থেকে 6 জাতি নিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ডিসেম্বরে হোস্ট করার চেষ্টা করব। ইশতিয়াক সাদেক আরও জানান, দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে সাথে নিয়ে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান শক্ত করাই হবে তাদের কাজের মূল ভিত্তি। অবকাঠামোগত উন্নয়নেও মনোযোগ দিতে চান তারা। এটা খুব দুঃখের বিষয় যে এত বছর হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু অ্যাস্ট্রোটার্ফ, যেটা হকি এখন ওয়ার্ল্ড ওয়াইড যেখানে খেলা হয়, ঢাকায় মাত্র 2টা ভেন্যু। বাট আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে আরেকটি নতুন ভেন্যু, ওখানে অ্যাস্ট্রোটার্ফ অলরেডি স্থাপন করা সম্পন্ন হয়েছে। অন্য যেসব কাজ, পানি নিষ্কাশন বা গ্রাউন্ড লেয়ারিং, ওইসব জিনিস চলছে। সো হোপফুলি বাই সেপ্টেম্বর অক্টোবর আমাদের ওইটা নতুন আরেকটা ভেন্যু হিসাবে শুরু করতে পারবো আমরা। এর বাইরে আমার যেটা মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে 2 দফায় কথা হয়েছে, উনি খুব করে চান যে আমাদের দেশব্যাপী এখন 5-a-side হকি, যেমন ক্রিকেটের T20, সো 5-a-side হকি ইজ দ্য নিউ T20 ইন হকি। সো ওইভাবে উনি বলেছে যে আমার যেহেতু সরকারি জেলা বিভাগগুলিতে অনেক মাঠ পড়ে আছে, সরকার থেকে আমাদেরকে টার্ফ দিবে এবং আমরা ওইসব জায়গায় টার্ফ প্রতিস্থাপন করব এবং পুরো বাংলাদেশে হকি খেলাটা ছড়িয়ে দিতে হবে। নতুন এই কমিটির হাত ধরে দেশের হকি মাঠের অচল অবস্থা কেটে যাবে এবং লাল সবুজের হকি আবার তার পুরনো গৌরব ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মমিন রোহন, T-Sports, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.